টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি দর্শক। উখিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে বিকেল 4টায়। ইতিমধ্যে আমাদের হাতে এই নির্বাচনের ফলাফল হাতে এসেছে এবং 40 কেন্দ্রের ফলাফল আমাদের হাতে এসেছে। এই 40 কেন্দ্রের ফলাফল আমরা যোগ করেছি, আমরা দেখেছি সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছিলেন, তিনি প্রায় 10,000-এরও বেশি কাছাকাছি ভোটে তিনি এগিয়ে আছেন। এই মুহূর্তে আমাদের কাছে যে ফলাফল সেটি আমরা আস্তে আস্তে বলতে শুরু করব, আপনারা সাথে থাকুন। আমাদের হাতে যেই ফলাফল এসেছে সেগুলো ইউনিয়ন ভিত্তিক যে ফলাফল সেগুলো আমাদের হাতে এসেছে এবং যে কেন্দ্রভিত্তিক ফলাফল সেটিও আমাদের হাতে এসেছে। এবং আমরা একটু শুরু করতে চাই একেবারেই শুরু থেকে, বিশেষ করে হলদিয়া পালং ইউনিয়নের যে ফলাফল সেটি আমাদের হাতে এসেছে। হলদিয়া পালং ইউনিয়নের মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী, তিনি পেয়েছেন 8,822 ভোট এবং উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, যিনি আনারস প্রতীক নিয়ে লড়ছিলেন, তিনি পেয়েছেন 6,778 ভোট। এবং আমরা একটু জালিয়াপালং ইউনিয়নের সেখানে চলে যাই। জালিয়াপালং ইউনিয়ন জালিয়াপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল হচ্ছে মোটরসাইকেল প্রতীক, তিনি পেয়েছেন 1,093 ভোট এবং আনারস প্রতীক 233 ভোট। এবং সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের যেই ফলাফল সেটিও আমরা হাতে পেয়েছি। সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ফলাফল হচ্ছে মোটরসাইকেল প্রতীকের আবুল মনসুর চৌধুরী, তিনি পেয়েছেন 586 ভোট এবং আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 800 ভোট। এবং মোহাম্মদ শফির বীর 7 নম্বর ওয়ার্ডের যে ফলাফল সেটি এসেছে সেটি হচ্ছে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 822 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 606 ভোট। এবং এর একটু পরেই চাপটকালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি উপকূলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা হয়, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 693 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 265 ভোট। এবং আমরা একটু রত্না পালংয়ে আসতে চাই। সেখানে হচ্ছে পালং মডেল উচ্চ বিদ্যালয়, মোটরসাইকেল প্রতীক বিশাল বেশি ভোট পেয়েছেন, তিনি হলেন মোটরসাইকেল 1,067 ভোট এবং আনারস জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 440 ভোট। এবং হলদিয়ার নলবনিয়ার যেই কেন্দ্র সেটির ফলাফল আমাদের হাতে এসেছে, সেটি হলো নলবনিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার ফলাফল হচ্ছে মোটরসাইকেল 620 এবং আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন সেখানে 267 ভোট। এবং পশ্চিম হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে হচ্ছে মোটরসাইকেল প্রতীকের আবুল মনসুর চৌধুরী, তিনি পেয়েছেন 828 ভোট এবং আনারস প্রতীক তিনি পেয়েছেন 671 ভোট। এবং একই ইউনিয়নের রুমকা ইসলামিয়া আলিম মাদ্রাসা, যেটি হলদিয়ারে, সেখানে মোটরসাইকেল আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 989 ভোট এবং আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 277 ভোট। এবং আমরা আরেকটু ফালংকালী ইউনিয়নে যেতে চাই। সেখানে ফালংকালী কাশিমিয়া উচ্চ বিদ্যালয়, যেটি বালুকালী পানবাজারের পাশে, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1,081 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 666 ভোট। এবং আরও একটি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে, সেটি হলো রাজাপালং ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীক পেয়েছেন 628 ভোট এবং মোটরসাইকেল আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 489 ভোট। এবং একই ইউনিয়নের উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মোটরসাইকেল আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 472 এবং আনারস প্রতীক 486 ভোট। এবং রাজাপালংয়ের হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 414 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন
335 ভোট। এবং একই ইউনিয়নের কৈরাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 840 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 122 ভোট। এবং চাকবৈটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি উকিয়া সদরের পূর্বে রাজাপালং ইউনিয়নের, মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী সেখানে পেয়েছেন 327 ভোট। এবং সেখানে চাকবৈটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1201 ভোট। এবং উকিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজাপালং ইউনিয়নের এবং উকিয়া সদরে এই কেন্দ্রের অবস্থান, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি পেয়েছেন 1127 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 181 ভোট। এবং এর পাশাপাশি কেন্দ্র উকিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 811 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন মাত্র 58 ভোট। এবং দরগাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি রাজাপালং ইউনিয়নে, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1565 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 221 ভোট। কুতুপালং সরকারি উচ্চ বিদ্যালয়, সেখানে কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1110 ভোট এবং মোটরসাইকেল 362 ভোট। পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 886 ভোট এবং মোটরসাইকেল মাত্র 92 ভোট পেয়েছেন। সেখানে রাজাপালং শিকদারবিল ইউনিয়ন, শিকদারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1363 ভোট এবং মোটরসাইকেল 162 ভোট। সুতরাং এই যে ফলাফল এসেছে, সেই ফলাফলে বোঝা যাচ্ছে জালিয়াপালং এবং রাজাপালংয়ে সবচেয়ে বেশি ভোটে এগিয়ে আছে জাহাঙ্গীর কবির চৌধুরী। এবং একই চিত্র ফালংকালিতেও আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জালিয়াপালংয়ের আরও একটু ফলাফলে যেতে চাই। সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে মোটরসাইকেল প্রতীকের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 559 ভোট এবং আনারস প্রতীক পেয়েছেন 332 ভোট। এবং ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি জাহাঙ্গীর কবির চৌধুরীর একেবারে ঘরের একটি কেন্দ্র, সেটি হচ্ছে, সেখানে তিনি পেয়েছেন, জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন আনারস প্রতীকের 2300 ভোট, 2300 ভোট এবং মোটরসাইকেল সেখানে মাত্র 5 ভোট পেয়েছেন। এবং ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়, সেখানে মোটরসাইকেল, যেটি আবুল মনসুর চৌধুরীর কেন্দ্র, সেখানে 1814 ভোট পেয়েছেন মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী। এবং আনারসের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 1234 ভোট। দর্শক, আমরা রাজাপালং ইউনিয়নের পুরো একটি ফলাফল আপনাদেরকে জানাবো। সেটি হল রাজাপালং ইউনিয়নে জাহাঙ্গীর কবির চৌধুরী আনারস প্রতীক তিনি পেয়েছেন 16,520 ভোট এবং রাজাপালং এই মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 4076 ভোট। দর্শক, এই ফলাফল একেবারে শেষ হলো। যে ফলাফলের কথা বলা হচ্ছে, সেটি আসলে সারাদিনের পুরো উপজেলার ফলাফল এবং এই ফলাফলের মধ্য দিয়ে এই উপজেলায় 3 জন চেয়ারম্যান নির্বাচিত হবেন, 2 জন পুরুষ, 1 জন মহিলা। এবং এই 3 যে ফলাফল ঘোষণা করা হচ্ছে এই মুহূর্তে, এই ফলাফল এখানে ঘোষণা করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে ফলাফল এসেছে, সেটিতে
জাহাঙ্গীর কবির চৌধুরী উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি সদ্য সাবেক চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন পরিষদের, সেখানে তিনি রাজাপালং ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি ইতিমধ্যে যেই আমাদের হাতে ফলাফল এসেছে সেটিতে তিনি প্রায় 10,000-এরও বেশি ভোটে তিনি এগিয়ে আছেন। বিশেষ করে তার যে ইউনিয়ন রাজাপালং ইউনিয়ন, সেখানে বিশাল ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং আমরা একটি সমন্বিত ফলাফল আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিশেষ করে ইউনিয়ন ভিত্তিক যে ফলাফল সেটিতে আমরা একটু জানাতে চাই। আমাদের হাতে সর্বশেষ যে ফলাফল সেটি এসেছে, আমরা রাজাপালং ইউনিয়নের যে ফলাফল সেটি হলো জাহাঙ্গীর কবির চৌধুরী আনারস প্রতীকে তিনি পেয়েছেন 16,520 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী তিনি পেয়েছেন 4,076 ভোট। সর্বমোট যেই ফলাফল সেটিতে আসলে বিভিন্ন বিষয় যোগ বিয়োগের কথা রয়েছে। এখানে আজকে সারাদিন যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এখানে মূলত কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঘটনা একেবারেই ঘটেনি, কোনো ঘটনা ঘটেনি এবং খুব শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু এবং এই নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলে বলা যায় এই নির্বাচন আসলে সম্পূর্ণ নিরপেক্ষ এবং অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোনো কেন্দ্রে কিন্তু কোনো সহিংসতা বা মারামারির কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। সর্বশেষ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে শেষ করতে চাই। সেটি হচ্ছে এই ইউনিয়ন পুরো এই যে উপজেলা সেটিতে 5টি ইউনিয়ন রয়েছে। একটি সীমান্ত বিস্তৃত একটি ইউনিয়ন রয়েছে ফালংকালী ইউনিয়ন, এটি বাংলাদেশ মিয়ানমারের একেবারে সীমান্তের কাছাকাছি ইউনিয়ন। অন্যদিকে রাজাপালং ইউনিয়ন, এটি উকিয়া সদর নানা কারণে রাজাপালং ইউনিয়নের যে অবকাঠামো সেটির প্রশাসনিক অবকাঠামোর কারণে কিন্তু রাজাপালং ইউনিয়ন অনেকটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে জালিয়াপালং ইউনিয়ন পর্যটন, মৎস্য এবং অন্যান্য ব্যবসা সহ বিভিন্ন কারণে জালিয়াপালং ইউনিয়নও ভূমি ব্যবসা সহ নানা কারণে জালিয়াপালং ইউনিয়ন গুরুত্বপূর্ণ। ফলে এবং রত্নাপালং ইউনিয়ন, এখানে রত্নাপালং ইউনিয়নের যে কথা বলা হচ্ছে উকিয়ার ব্যস্ততম যেই বাণিজ্যিক স্টেশন কোটবাজার সেটি কিন্তু রত্নাপালং ইউনিয়নেই। দর্শক, আমরা 4 ইউনিয়নের ফলাফল আমাদের হাতে এসেছে। আমরা একটু পর্যটন ইউনিয়ন জালিয়াপালং দিয়ে আমরা শুরু করতে চাই। সেখানে জালিয়াপালং ইউনিয়নের আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি পেয়েছেন 5,543 ভোট এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল মনসুর চৌধুরী তিনি পেয়েছেন 5,460 ভোট এবং সীমান্ত ইউনিয়ন পালংকালীর যে ফলাফল সেটিও আমাদের হাতে এসেছে। সেখানে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি পেয়েছেন 5,016 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী তিনি পেয়েছেন 3,750 ভোট এবং রাজাপালং ইউনিয়নের যে ফলাফল সেটিও আমাদের হাতে এসেছে। রাজাপালং ইউনিয়নে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 16,420 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী তিনি পেয়েছেন 4,074 ভোট এবং হলদিয়া পালং ইউনিয়নে আনারস প্রতীকের জাহাঙ্গীর কবির চৌধুরী পেয়েছেন 6,167 ভোট এবং মোটরসাইকেলের আবুল মনসুর চৌধুরী পেয়েছেন 6,406 ভোট। সুতরাং এই বিশাল ব্যবধান বলা চলে। আরেকটি ইউনিয়ন আছে, সেটি হচ্ছে রত্নাপালং ইউনিয়ন, সেটির ফলাফল এখনো আমাদের হাতে আসেনি। দর্শক, আমাদের হাতে সেটির ফলাফল আসলেই আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই পর্যন্ত যেই 43টি কেন্দ্র এবং 4টি ইউনিয়নের যেই সমন্বিত ফলাফল আমাদের হাতে এসেছে, সেই সমন্বিত ফলাফলের বোঝা যাচ্ছে সেখানে বিশাল ব্যবধানে জাহাঙ্গীর কবির চৌধুরী, যিনি উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং তিনি সদ্য সাবেক চেয়ারম্যান রাজাপালং ইউনিয়ন পরিষদের, তিনি এগিয়ে আছেন এবং আমরা আপনাদেরকে আরও জানানোর চেষ্টা করব। আমাদের হাতে আরও বেশ কয়েকটি কেন্দ্র এবং একটি ইউনিয়নের ফলাফলের অপেক্ষায় আছি আমরা। দর্শক, আমরা
জানানোর চেষ্টা করব। এ পর্যন্ত যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, একেবারেই অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। আমরা সবখানে ঘুরে দেখেছি, বলা চলে একেবারেই নিরপেক্ষ সুন্দর একটি উৎসব মুখর একটি ভোটের আজকের আয়োজন ছিল। সেই আয়োজনের একেবারে শেষ পর্যায়ে ফলাফল ঘোষণার শেষ মুহূর্তে এসে আমরা বলতে পারি আজকে একটি সুন্দর দিন ছিল এবং আজকের যে ভোটের দিন সেটি বেশ ভালোই ছিল। দর্শক, আমরা এতক্ষণ সাথে ছিলাম এবং আমরা আবারও জানানোর চেষ্টা করব আমাদের যেই পরবর্তী যে ইউনিয়ন ভিত্তিক ফলাফল সেটি জানানোর চেষ্টা করব। এবং এই পর্যন্ত মোটামুটি 43টি যেই কেন্দ্রের ফলাফল এসেছে সেখানে জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি এগিয়ে আছেন এবং অন্যান্য যেই ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সেটির ফলাফল এখন আমাদের হাতে আসেনি, আমরা আসলে আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।